আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নগরপাড়া ঢাকার রামপুরা সড়কে বালু সেতুর 1 বছরের কাজ শেষ হয়নি, 21 বছরেও অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ। এবং সমলয় পদ্ধতির ধান চাষে আগ্রহ বাড়ছে গাজীপুরের কালীগঞ্জের কৃষকদের কাছে, খরচ ও সময় বাঁচায় খুশি কৃষকরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নগরপাড়া ঢাকার রামপুরা সড়কে নির্মাণাধীন বালু সেতুর কাজ 1 বছরে শেষ করার কথা ছিল, কিন্তু নানা অবহেলা ও দায়িত্বহীনতায় কেটে যায় দীর্ঘ 21 বছর। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার দাবিতে সভা সমাবেশ, বিক্ষোভ, সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে দুপারের মানুষজন। তবুও কোনো সুফল মেলেনি। দ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সিটি রিপোর্টার মোহাম্মদ সোহেল কিরণের প্রতিবেদন, জানাচ্ছেন অনুপ নাসির। 2003 সালে 75.30 মিটার দৈর্ঘ্যের বালু সেতু নির্মাণ কাজ শুরু করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ। 1 বছরে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র 2টি পিয়ার, 2টি পিয়ারের কলম, ক্যাপ, একপাশে উইংওয়াল ও অ্যাবাটমেন্ট দেয়াল নির্মাণ করেই কেটে যায় দীর্ঘ 21 বছর। এদিকে দীর্ঘ অবহেলায় সেতুর সংযোগ সড়কের সলিং করা ইট উঠে গেছে। এতে ব্যবহৃত রডে মরিচা ধরে ক্ষয় হয়ে যাচ্ছে। সেতুটি নির্মাণ হলে আশপাশের কয়েকটি জেলার লাখ লাখ মানুষ মাত্র 20 মিনিটেই ঢাকায় পৌঁছে যেতে পারত। আর এখন 10 কিলোমিটার পথ ঘুরে ও 2-3 ঘন্টার সময় অপচয় করে পৌঁছাতে হয়। ওই পারে গেলে ঢাকা খিলগাঁও থানা, এটা রূপগঞ্জ থানা। আজকে আমরা অবহেলিত। এটা যদি হইতো তাহলে আমি 10 মিনিটের রাস্তাটা ঢাকা যাইতে, আর 10 কিলো ঘুরে ঢাকা যাইতে হয়। আমাদের এই ব্রিজটা যেন সরকার অতি সহজে, অতি দ্রুত এটা সমস্যার সমাধান করেন। সেতুটির নির্মাণ কাজ বন্ধ থাকার কথা স্বীকার করেন এলজিআরডি কর্মকর্তা। প্রায় 20 বছরের অধিক সময় ধরে ব্রিজটা করা যায়নি এবং বর্তমানে পিয়ার অবস্থায় দেখা যাচ্ছে ব্রিজটা। কাজটি কেন করে আছে, কতদিন ধরে, কি জন্য, এটা ডিটেইলস তেমন কিছু জানা নাই। তবে সেতুটি নির্মাণে শীঘ্রই উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যে চিঠি রেডি করেছি, আমরা মন্ত্রণালয়কে জানাবো যাতে বৃষ্টি কাজ অচিরে তারা সম্পন্ন করে। শুধু আশ্বাস বাণী নয়, সেতুটির বাস্তবায়ন চায় এসব অঞ্চলের মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজবাড়ী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল। জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত এস.এম. ফয়সাল, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া সহ অনেকে। ধান চাষের জন্য প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে সমলয় পদ্ধতির ধান চাষে আগ্রহ বাড়ছে গাজীপুরের কালীগঞ্জের কৃষকদের কাছে। পদ্ধতিটি নতুন হলেও শ্রমিক সংকট নিরসন, উৎপাদনে অতিরিক্ত খরচ ও সময় বাঁচানোর এই পদ্ধতির চাষে খুশি কৃষকরা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রতিনিধি রফিক সরকারের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। চলতি বড় মৌসুমে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের চুপাইর গ্রামে 50 একর জমিতে 600 কেজি উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ দিয়ে 4500 প্লাস্টিকের ট্রেতে ধানের বীজ বপন করা হয়েছে। এতে জমির উপরিভাগের মাটির সাথে জৈব সার সংমিশ্রণে প্লাস্টিকের ট্রেতে ধান বীজ বপন করা হয় এবং 20 থেকে 25 দিনের মধ্যে এই বীজ চারা রোপণের উপযোগী হয়ে ওঠে। এতে বাড়তি সারের প্রয়োজন হয় না। ট্রেতে চারা উৎপাদনে জমির পরিমাণ কম লাগে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে চারা একই গভীরতায় সমানভাবে লাগানো যায়, ফলে ফলনও বৃদ্ধি পায়। মেশিনের সাহায্যে জ্বালা ফলাইতেছি, কৃষকের অনেক সাশ্রয় রইবে। আমরা এটা সবাই একসাথে কাজ করতেছি। কৃষি অফিসে গিয়ে আমরা পরামর্শ নিছি, ভালো ফলন হবে। সমলয় পদ্ধতির বিষয়টি স্থানীয় কৃষকদের কাছে নতুন হলেও ব্যাপকভাবে সাড়া ফেলেছে। কৃষকের সাথে কথা বলে এখানে একটা সমলয়ের কার্যক্রম দেওয়া যায়, তো আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যেন কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে আমাদের ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধি করতে পারি, এই কারণেই এই প্রোগ্রামটি নেওয়া। প্রথম বীজতলা তৈরিতে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও তা ভালো ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানান উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। স্প্রে করছি যাতে আমাদের রোগ টোগ না হয়। আমরা নিয়মিত মনিটরিং এ রাখতেছি।
যাতে বড় আমাদের এখানে কোনো সমস্যা দেখা মাত্র আমরা এর সমাধান করতে পারি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শিল্পাঞ্চল আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এশিয়ান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করেন এইইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন এইইউবি রেজিস্ট্রার এম.এ. মোতালিব চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুক্তাশা দিনা চৌধুরী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া। বাংলাদেশ জামায়াতে ইসলাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা এবং উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে শিক্ষা শিবির নামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা শিশু একাডেমি হল রুমে আয়োজিত কর্মশালায় জেলার 6টি উপজেলার প্রায় 280 জন নেতাকর্মী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম নরসিংদী জেলা শাখার আমির মোহাম্মদ মুসলিউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন। দেশ বাংলা নিচ্ছে বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। পটুয়াখালী কলাপাড়ায় এক যুবকের বিরুদ্ধে কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ। দেশ বাংলায় স্বাগত আরও একবার। মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মহাসড়কের মাওয়ামুখী সার্ভিস লেনের পাশের ফুট ওভার ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশকে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। এই ঘটনায় বিষয়টি খতিয়ে দেখে নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পটুয়াখালী কলাপাড়ায় কাশেম নামে এক যুবকের বিরুদ্ধে 5 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাজিম হাসপাতালে পাঠায়। তবে এই ঘটনায় এখনও কাশেমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানা যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে কাশেম শ্রমিকের কাজ করে। গতরাতে প্রতিবেশী ঘুমন্ত অবস্থার ওই শিশুকে নিয়ে যায় কাশেম। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপধর্ম বিষয়ক সম্পাদক নিউটন দাস সবুজ সহ তার লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে নিরীহ একটি পরিবার। দলীয় প্রভাব খাটিয়ে ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক মামলা দেখিয়ে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বানিয়াচং উপজেলার কাগাপাশ ইউনিয়নের শেকান্দরপুর গ্রামের জগদীশ দাস ভৈরব। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, নিউটনের পরিবারের সাথে তাদের পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ হয়। এই ঘটনায় জগদীশের ভাগিনা পরিতোষ দাস বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা করেন, যা পরবর্তীতে তিনি প্রভাব বিস্তার করে রাজনৈতিক মামলা দেখিয়ে সংশ্লিষ্টদের মাধ্যমে বাতিল করিয়ে দেয়। দীর্ঘ 16 বছর পর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের কুমারঘড়িয়া আমতলা এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন। দেউটি ইউনিয়ন বিএনপি নেতা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির উপদেষ্টা শহীদ উল্লাহ খান, দেউটি ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি ইসমাইল হোসেন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, আমেরিকা তৌহিদ স্মৃতি সংসদের সভাপতি আহসানুল্লাহ মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি প্রিমিয়ার লিগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। নূর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় ছয়ানি স্পোর্টস একাডেমির আয়োজনে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছয়ানি হাই স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হারুনুর রশিদ। ছয়ানি স্পোর্টস একাডেমির সহ সভাপতি নাহিদ হোসাইনের সভাপতিত্বে এতে ছয়ানি স্পোর্টস একাডেমির সহ সভাপতি মাহমুদুর রহমান মানুষ সহ অনেকে উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অসহায় সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হক ব্রাদার্স ফাউন্ডেশন। মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়। তিতাস মানবিক কল্যাণ পরিষদের সভাপতি শামসুন্নাহার জেনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আলামিন শাহিন, তিতাস মানবিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মোমেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী ভট্টাচার্য, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেস ক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ শ্যামল, সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ সহ অন্যরা। মহিলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া উৎসব, শীতবস্ত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহিলা বাংলা স্কুল মাঠে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। এ সময় অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ মেজানুর রহমান, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল, জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আবু তাহের সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নগরপাড়া ঢাকার রামপুরা সড়কে বালু সেতুর 1 বছরের কাজ শেষ হয়নি, 21 বছরেও অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ। সমলয় পদ্ধতির ধান চাষে আগ্রহ বাড়ছে গাজীপুরের কালীগঞ্জের কৃষকদের কাছে, খরচ ও সময় বাঁচায় খুশি কৃষকরা। এবং মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পটুয়াখালী কলাপাড়ায় এক যুবকের বিরুদ্ধে কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।